আসসালামু আলাইকুম। একটা সুই, কয়েক রঙের সুতা আর এক টুকরো কাপড়, এই তিনটা জিনিস দিয়েই যে এত সুন্দর একটা নকশিকাঁথা তৈরি করা যায় সেটা হয়তো আমরা অনেক সময় নিজেরাই ভুলে যাই। আজকের ভিডিওটা কিন্তু শুধু একটা নকশিকাঁথা সেলাই দেখানোর ভিডিও নয়। আজ আমরা কাপড়ের উপর ধীরে ধীরে এমন একটা ফুলের নকশা ফুটিয়ে তুলব যেখানে প্রতিটা পাপড়ি, প্রতিটা রেখা আর প্রতিটা সেলাই মিলে তৈরি হবে সম্পূর্ণ একটা সৌন্দর্য। আর ভিডিওর শুরুতে যে ডিজাইনটা আপনারা দেখছেন সেটাই ধীরে ধীরে কিভাবে সেলাইয়ের মাধ্যমে আরও সুন্দর হয়ে উঠবে সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ শেষের দিকে যখন ফুলের পুরো নকশাটা একসঙ্গে দেখা যাবে তখন আপনার নিজের মনে হবে এত সাধারণ একটা কাপড় কিভাবে এত সুন্দর হয়ে গেল। তাই যারা নকশিকাঁথায় এমব্রয়ডারি কিংবা হাতে সেলাই করতে ভালোবাসেন তারা আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর নতুন যারা শিখছেন তারাও ভয় পাবেন না, খুব ধীরে ধীরে সহজভাবে আমরা কাজটা এগিয়ে নেব। চলুন তাহলে সুই সুতা হাতে নিয়ে শুরু করি আজকের সুন্দর নকশিকাঁথার কাজ। প্রথমেই আমরা কাপড়টা ভালোভাবে ফ্রেমের মধ্যে টান টান করে বসিয়ে নেব। তারপর যত সুন্দরভাবে ফ্রেম বসানো থাকবে সেলাই করতে ততটাই সুবিধা হবে। আজকের ডিজাইনে আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় ফুলের নকশা। ফুলের মাঝখানে থাকবে আমাদের মূল আকর্ষণ, আর সেখান থেকেই চারিদিকে পাপড়িগুলো ছড়িয়ে যাবে। আমি সবসময় চেষ্টা করি ডিজাইন করার সময় যেন সেলাইটা শুধু সুন্দর না হয়, দেখতেও যেন পরিপাটি লাগে। কারণ হাতে করা কাজের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর মধ্যে মানুষের হাতের স্পর্শ থাকে। একটা মেশিনের কাজ খুব নিখুঁত হতে পারে, কিন্তু হাতে সেলাই করা একটা নকশার মধ্যে যে মায়া থাকে সেটা আলাদা। প্রথমে আমরা ফুলের ভিতরের অংশটা সেলাই করছি, এটা সাদা সুতা ব্যবহার করেছি। এখন ধীরে ধীরে একটা করে পাপড়ির আউটলাইন তৈরি করছি। এখনও তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। সেলাইয়ের কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। একটা সেলাই একটু এদিক ওদিক হয়ে গেলে মন খারাপ করার কিছু নেই। সুইটা আবার ঠিক জায়গায় নিয়ে এসে ধীরে ধীরে কাজটা ঠিক করে নিতে হবে। এখন আমি ফুলের ভিতরের যে অংশটা সেটাই দিচ্ছি। সাদা সুতা দিয়ে দেখতেই পাচ্ছেন এটা ক্রসফোর দিচ্ছি এবং দেখতে কতটা সুন্দর লাগতেছে, অনেক সুন্দরই লাগবে। এরপরে যখন আমি ফুলের পাপড়িগুলো দেব তখন দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। প্রতিটা পাপড়ির আকার যেন সুন্দর ফুটে ওঠে সেদিক কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের। একটা পাপড়ি বড় একটা ছোট এভাবে না করে ডিজাইনের সঙ্গে মিল রেখে সাইজটা রাখতে হবে। আমি যখন ছোট্ট ছিলাম তখন হাতে সেলাই করা নকশাগুলো দেখলে ভাবতাম মানুষ এত ধৈর্য নিয়ে কীভাবে একটা কাপড়ের উপর এত সুন্দর কাজ করে। পরে যখন নিজে হাতে সেলাই শুরু করলাম তখন বুঝলাম এটা শুধু সেলাই নয়, এটার সঙ্গে সময় লাগে, মন লাগে, ভালোবাসা লাগে। অনেক সময় আমরা নিজের জন্য কিছু বানাতে গিয়ে মাঝপথে ক্লান্ত হয়ে যাই, কিন্তু কাজটা শেষ হওয়ার পর যখন নিজের তৈরি জিনিসটা চোখের সামনে দেখি তখন সেই ক্লান্তিটা আরও মনে থাকে না। তাই যারা সেলাই শিখছেন এখন তাদের বলবো প্রথম দিকে কাজ ধীর হলেও থামবেন না। আজ একটা পাপড়ি শিখবেন, কাল একটা ফুল শিখবেন, আর একদিন দেখবেন নিজের হাতের একটা সম্পূর্ণ নকশিকাঁথা তৈরি হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, ফুলের মাঝখানটা। এই জায়গাটায় পুরো নকশাটাকে একসঙ্গে ধরে রাখবে। এখানে আমি সাদা সুতা ব্যবহার করেছি। সবুজ আর সাদার এই কম্বিনেশনটা গাঢ় কাপড়ের উপর খুব সুন্দরভাবে ফুটে উঠছে। সাদা সুতার সেলাইগুলো একটার পর একটা বসতে থাকলে মাঝের অংশটা ধীরে ধীরে ভরাট হয়ে যায়। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেলাইয়ের দূরত্ব যেন খুব বেশি না হয়, আবার একেবারে গাদাগাদিও করাও যাবে না। সেলাইয়ের মধ্যে একটা সুন্দর ভারসাম্য রাখতে হবে, কারণ এমব্রয়ডারির সৌন্দর্য শুধু রঙে নয়, সেলাইয়ের পরিমাণ আর বিন্যাসের উপরও অনেকটাই নির্ভর করে। আমি যখন একটা একটা করে সেলাই দিচ্ছি তখন আপনারাও চাইলে ভিডিওটা থামিয়ে দেখে নিতে পারেন। যারা নতুন তারা প্রথমে ছোট একটা টুকরো কাপড়ের উপর প্র্যাকটিস করে নিতে পারেন। তারপর মূল কাপড়ে কাজ করলে হাত অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবে। দেখুন এখন কিন্তু আমাদের ফুলের আসল সৌন্দর্য ধীরে ধীরে বের হয়ে আসছে। কাপড়ের শুরুতেই উপর শুধু কয়েকটা আঁকা রেখা ছিল, আর এখন সেই রেখাগুলো জায়গায় একটা সম্পূর্ণ ফুলের আকৃতি তৈরি হচ্ছে আস্তে আস্তে।
এই জায়গাটায় আমার কাছে হাতের সেলাইয়ের সবচেয়ে আনন্দের মুহূর্ত। কারণ শুরুতে আমরা শুধু কল্পনা করি শেষে ডিজাইনটা কেমন হবে, আর সেলাই করতে করতে যখন সেই কল্পনার চোখের সামনে বাস্তব হয়ে ওঠে তখন সত্যিই খুব ভালো লাগে। আপনারা যারা নিয়মিত হাতে সেলাই করেন তারা নিশ্চয়ই এই অনুভূতিটা বুঝবেন। একটা কাজ শেষ করার পর নিজের হাতে তৈরি জিনিসটার দিকে তাকিয়ে থাকা, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। আর আমাদের পুরানো দিনের নকশি কাঁথাগুলো কথা তো বলাই বাহুল্য। মায়েরা, দাদিরা, নানিরা কত যত্ন করে কাপড়ের উপর ফুল, পাতা, পাখি, লতা আর নানা ধরনের নকশা ফুটিয়ে তুলতেন। সেই ঐতিহ্যটাই আমরা নতুনভাবে ধরে রাখার চেষ্টা করছি। এখন একটু মনোযোগ দিয়ে সূক্ষ্ম অংশের কাজ করছি। এই জায়গাগুলো তাড়াহুড়া করলে চলবে না, ডিজাইনের সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। তাই সুচটা কোথা গিয়ে ঢুকছে আর কোথা থেকে বের হচ্ছে সেটা খেয়াল করে কাজ করতে হবে। হাতে সেলাই একটা আলাদা নিয়ম আছে, কম গতিতে কিন্তু সুন্দরভাবে। দ্রুত কাজ শেষ করার চেয়ে সবচেয়ে কাজ শেষ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই কাজটা শুধু একটি ভিডিওর জন্য নয়, আপনি চাইলে এই একই ডিজাইন দিয়ে বেডশিট, বালিশের কভার, কুশন কভার কিংবা নকশি কাঁথার বিভিন্ন অংশে সাজাতে পারেন। একই ডিজাইনকে নিজের মতো করে বড় বা ছোট করা যায়। শুধু একটু কল্পনা আর ধৈর্য থাকলেই একটা ডিজাইন থেকে অনেক ধরনের কাজ তৈরি করা সম্ভব। আর সবচেয়ে ভালো বিষয় হলো নিজের হাতে বানানো জিনিস ঘরকে অন্যরকম একটা সৌন্দর্য দেয়। এখন আমাদের ফুলের বাকি পাপড়িগুলোর কাজ শেষ করেছি, মাঝখানে সাদা সেলাইটাকে আরও উজ্জ্বল করে তুলছে। এই ধরনের ডিজাইন যারা পছন্দ করেন তারা চাইলে সবুজের পরিবর্তে অন্য রঙও ব্যবহার করতে পারেন, যেমন হলুদ, নীল, কমলা কিংবা গাঢ় সবুজ। তবে কাপড়ের রঙের সঙ্গে সুতা রঙের মিলটা অবশ্যই দেখতে হবে, কারণ সঠিক রঙের সমন্বয় একটা সাধারণ ডিজাইনকে অনেক বেশি সুন্দর করে তুলতে পারে। আর একটা কথা, কাজ করতে গিয়ে যদি প্রথমবার নিখুঁত না হয় তাহলে একদম হতাশ হবেন না। সেলাই শেখার প্রথম শর্তই হলো ভুল থেকে শেখা। আজ যে সেলাইটা করতে গিয়ে বারবার ভুল হচ্ছে, কয়েকদিন পর সেই সেলাইটাই আপনার সবচেয়ে সহজ মনে হবে। তাই চেষ্টা চালিয়ে যেতে হবে।
আলহামদুলিল্লাহ, এখন আমাদের ডিজাইনটা প্রায় সম্পূর্ণ। শুরুতে আমরা যে ছোট্ট একটা অংশ দিয়ে কাজ শুরু করেছিলাম, এখন সেটাই ধীরে ধীরে একটা পূর্ণাঙ্গ ফুলের পাপড়ির বা নকশায় পরিণত হয়েছে। এখন শুধু কয়েকটা জায়গায় একটু দেখে নিচ্ছি, কোথাও সুতা ঢিলে হয়েছে কিনা, কোনো সেলাই অসমান হয়েছে কিনা, এসব ঠিক করে নিচ্ছি। এই শেষের সময়টুকু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় কাজ ও শেষ মুহূর্তের অনেকটা অসাবধানতার কারণে অসম্পূর্ণ দেখাতে পারে। তাই কাজ শেষ করার আগে পুরো ডিজাইনটা একবার ভালো করে দেখে নেবেন। এটা আমাদের সবারই দেখে নেওয়া উচিত। আর অবশেষে আমাদের আজকের নকশিকাঁথা ফুলের ডিজাইনটি সম্পূর্ণ হয়ে গেল। একটু আগে যেখানে শুধু কাপড় আর কয়েকটা রেখা ছিল, এখন সেখানে ফুটে উঠেছে একটি সুন্দর ফুল এবং নকশিকাঁথার ডিজাইন। এটাই কিন্তু হাতের সৌন্দর্যের, হাতে সেলাইয়ের সৌন্দর্য। একটা সুই, একটু সুতা আর কয়েকটা ধৈর্য, এই তিনটা জিনিস দিয়েই কত সুন্দর কিছু তৈরি করা যায়। আপনাদের মধ্যে যারা নকশিকাঁথা বা এমব্রয়ডারি করতে ভালোবাসেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে। আর আপনারা যদি চান তাহলে পরের ভিডিওতে এই ধরনের আরও সুন্দর ফুল, লতা পাতা এবং বর্ডার ডিজাইন নিয়ে ধাপে ধাপে সেলাই দেখাবো। তাই কেডি এমব্রয়ডারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ এখানে আমরা শুধু ডিজাইন দেখাবো না, আমরা চেষ্টা করব আপনাদের হাতে থাকা সুই আর সুতা দিয়ে সুন্দর সুন্দর সৌন্দর্য তৈরি করা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের হাতে সুন্দর সুন্দর কাজ করবেন। আবার দেখা হবে কোনো সুন্দর এমব্রয়ডারি ডিজাইন নিয়ে। আজ এ পর্যন্ত। নকশিকাঁথাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।